করলা বা উচ্ছে খেতে ভালোবাসে এমন কেউ কি আছে? থাকলেও সংখ্যায় খুবই কম। কিন্তু শরীরকে ঠিক রাখতে গেলে করলাকে একটু মনের মতন করে রান্না করে নিলেই হয়। তাই তো আমি লিজা আজ রান্নায় হাতে করি রান্নাঘরে করলাকে একটু অন্যভাবে সাজিয়ে তুললাম। তাহলে চলো দেখে নিই। আজকের রেসিপির জন্য আমি এখানে 5টা বড় বড় দেখে একটু করলা নিয়ে নিয়েছি। করলাগুলোকে এবার কেটে নেব। প্রথমে এইভাবে একটু কেটে নিয়ে তারপরে এটাকে আধখানা করতে হবে। পুরোটা আধখানা করব না, একটু রেখে দিয়ে করব। দিয়ে তারপরে আবার একটা মাঝখান থেকে পিস করে নিতে হবে। এই যে ঠিক এইভাবে হবে কাটাটা। এবার ভেতর থেকে এই যে বীজগুলো আছে সেগুলোকে আস্তে করে একটু বের করে দিতে হবে। এইভাবে সমস্ত দানা বের করে দিতে হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা দুটো ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে সবকটা দানা বের করে নিয়ে করতে হবে। এবার তোমাদের সুবিধে মতো, তোমাদের যদি কোনো তাড়াতাড়ি থাকে তাহলে তাড়াহুড়োর সময় তোমরা এইভাবে আধখানা করে বা এইভাবে একটা একটা করে পার্ট করেও করতে পারো, আর এরকমভাবে গোটা রেখেও করতে পারো। একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ, অল্প লবণ। ভালোভাবে নুন আর হলুদ যে জলটা করলাম একটু গুলিয়ে নিতে হবে। নিয়ে কেটে রাখা উচ্ছেগুলো এর মধ্যে আমি একটু ডুবিয়ে দিচ্ছি। টাইম অনুযায়ী তোমরা যে যার টাইম অনুযায়ী তোমরা রেখে দিও। যদি মনে করো যে 10 মিনিট রাখবে রাখতে পারো, যদি মনে করো যে আধ ঘন্টা মতন থাকবে ভেজানো তাহলে সেটাও রাখতে পারো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা তোমরা সর্ষের তেলেও করতে পারো, সাদা তেলেও করতে পারো। আমি এখানে সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে। এখানে আমি 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিতে হবে। পেঁয়াজটা আমরা জানি মিষ্টি স্বাদ, তেতো যেহেতু উচ্ছেটা বা করলা যাই বলো না কেন, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা একটু তেলের সাথে 2-3 মিনিট ভাজতে হবে। পেঁয়াজটা যখন অল্প অল্প ভাজা হয়ে লাল হতে সবে শুরু করবে, ঠিক সেই সময় গোটা রসুন 10টা মতন, যেহেতু আমার করলার পরিমাণ আছে 5টা, সেই জন্য রসুনটা একটু বেশি করে, বড় দানার রসুন হলে অবশ্যই 10টা, আর যদি ছোট হয় তাহলে পরিমাণে আরেকটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা একটু আদা। আমি কুচি করে কেটে রাখা বললাম, ওটা কুচি করে নয়, একটু বড় করেই কাটা আছে। এই আদা রসুন আর পেঁয়াজটা ভালোভাবে একটু তেলের সাথে ভাজতে হবে। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা তোমরা যে যার মতন দিয়ে নিতে পারো। পেঁয়াজ রসুন আদা লঙ্কা যেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। যতটা ভাজার প্রয়োজন ততটা ভাজা হয়ে গেছে। একটু লাল লাল হবে পেঁয়াজগুলো, তখনই কিন্তু ভাজাটা মোটামুটি হয়ে যাবে। এবার আমি একটা মিক্সিং জারে এটা তুলে নিচ্ছি। তেলটা যতটা পারবো না নিয়ে ভাজা মশলাটা এর মধ্যে তুলে নিচ্ছি।
মশলাটা একটু ঠান্ডা হতে দিলাম। এবার যে উচ্ছেগুলো আমি হলুদ আর নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আস্তে করে তুলে নেব। আমি বলেছিলাম আধ ঘন্টা বা 15 মিনিট রাখলেই হবে। আমি এখানে আধ ঘন্টা মতনই কিন্তু ভিজিয়ে রেখেছি। জলটা ঝরিয়ে নিতে হবে ভালোভাবে। নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখা একটা কারণ আছে, সেটা হলো এই যে করলা বলো উচ্ছে বলো এগুলো একটা তেতো ভাব থাকে, সেটা অনেকটা কেটে যায়। পুরোপুরি তো কাটবে না, অনেকটা কেটে যায়। আর যে উচ্ছের গায়েতে, যেহেতু উচ্ছের গাগুলো একটু মানে এবড়ো খেবড়ো থাকে, মানে এদিক ওদিক থাকে, সেই জন্য কি হয়, এই উচ্ছের মধ্যে তো অনেক ময়লা থাকে, সেই ময়লাগুলো কিন্তু এতক্ষণ ধরে ভেজানোর পর কিন্তু সেগুলো উঠে যায়। এবার উচ্ছেগুলো একটা কাপড় দিয়ে বা শুকনো কোনো পেপার দিয়ে একটু মুছে দেবে। উচ্ছেগুলো এবার ভেজে রাখা যে তেলটা ছিল, ভাজার পর যে তেলটা অবশিষ্ট পড়ে আছে, সেই তেলেতেই ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। উচ্ছেটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, কিন্তু যারা ধরো উচ্ছে খেতে একেবারেই চাও না তাদের জন্য বলছি, একটু কড়া করে যদি ভাজতে পারো তাহলে ভালো লাগবে। ভাজাটা কিন্তু পুরোপুরি নিজেদের উপর ডিপেন্ড করে। বাকি উচ্ছেগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। এবার ভেজে রাখা মশলাটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। এখানে দুটো টমেটো দিতে পারো। যারা একটু টক খেতে পছন্দ করো তারা দুটো দিলেও কোনো অসুবিধে হবে না। আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভালোভাবে পেস্ট করে নিতে হবে। বাটা হয়ে গেছে। উচ্ছে ভাজার পর বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জিরে। জিরেটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অবশ্যই একটু কালারটা যাতে লাল হয় সেজন্য। ভালোভাবে একটু তেলের সাথে নেড়ে নিতে হবে। দিয়ে দিতে হবে এবার বেটে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেমকে একেবারে কিন্তু লোতে রেখে দিতে হবে যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে তেলের সাথে জিরে আর যে পাকা লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা যেটা দিয়েছিলাম ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু ফ্রাই করতে হবে। কষতে কষতে যখন তেল বেরিয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, চা চামচের 1 চামচ মতো আমচুর পাউডার, চা চামচের 1 চামচ মতো ধনে গুঁড়ো, চা চামচের 1/2 চামচেরও কম দিয়ে দিতে হবে লাল লঙ্কা গুঁড়ো, আর দিতে হবে স্বাদের জন্য জ্যাগরি ডাস্ট। যদি তোমাদের কাছে আখের গুড় থাকে তাহলেও দিতে পারো, এটা অবশ্যই অপশনাল, যাদের প্রয়োজন তারা দিও। ভালোভাবে মশলাকে কষাতে হবে। মশলা কষাবার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমকে সবসময়ের জন্য একেবারে সিম করে রাখতে হবে। যদি জোর করা হয় তাহলে কিন্তু ছিটে লাগবে গায়েতে। একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ফুটে উঠলে এইবার ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেব।
উচ্ছেগুলো দিয়ে একটু ফুটতে দিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমকে একেবারে সিমেই কিন্তু রেখে দিতে হবে। অলমোস্ট রেডি হয়ে গেল আজকের রেসিপি করলা কারি। আমি ওপর দিক থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তোমরা যারা আজকে আমার ভিডিও দেখলে, রান্না দেখলে, তাদের জন্য বলছি অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক শেয়ার করে দিও। আর যারা দেখছো অনেক দূর থেকে, তাদের সকলের জন্য রইল আমার অনেক শুভকামনা এবং তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন আসি, টাটা।